আট দলের আয়োজনে আজকে রংপুর বিভাগীয় এই সংগ্রামী সভাপতি সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনায় পীর সাহেব মৌলানা সৈয়দ রেজাউল করিম, অন্যান্য নেতৃবৃন্দ, সমস্ত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও খুব অল্প সময় কথা বলবো। আমি তো আপনাদের অঞ্চলেরই ছেলে, আবার অনেক সময় দেখা হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের প্রধান অতিথিকে সময় দিতে চাই, আবার সভাপতিকেও সময় দিতে হবে। আমরা আসলে এই প্রোগ্রাম শেষ করব ইনশাল্লাহ। আপনারা শুনেছেন 3টি ফাঁসির দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম। যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু আমাদের রংপুরেরই ছেলে আবু সাইদের জীবনদার মধ্য দিয়ে যে গণবিপ্লব শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি 24-এর 5ই আগস্ট, তারপরে আমার মুক্তির পথ সুগম হয়। মুক্তি আজকে আমি আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের মূল সমস্যা কি? আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বে। আমরা যারা বিগত 54 বছরের ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিলই বিদেশে পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতায় এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা, আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর গণবিস্ফোরণ হলো। অনেকে তাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা পয়সা আটকের কাছ থেকে মুক্তি পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে 8 দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাআল্লাহ।